সকাল থেকে আমাদের মেহেদি প্রোগ্রাম শুরু হয়ে গেল। এর মধ্যে সাজানো হচ্ছে হলুদের জন্য। তো রান্নাবান্নার আয়োজনও শুরু হয়ে গেছে। এদিকে হচ্ছে বিরিয়ানি রান্না করা হবে আরকি। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। প্রোগ্রামটা শুরু করে দিব আরকি। আর এই যে আমার ভাগ্নি আর আমার ছোট হচ্ছে ওর হাতে এটা বেঁধে দিচ্ছে। তারপর হচ্ছে হলুদ দিয়ে হচ্ছে আমার বড় আপু আর দুলাভাই এসেছে হলুদ দেওয়ার জন্য। আমি আর আপনাদের ভাইয়া চলে আসলাম হলুদ দিতে। সুন্দর করে সাজলাম। একটু ভিডিও করব না। আর আপনাদের সাথে হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ। সো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আর এই যে এখানে আছে হলুদের ডালা। আজকে হচ্ছে আমার ছোট বোনের হলুদের প্রোগ্রাম। তো সকাল থেকে আমরা মেহেদি দেওয়া শুরু করেছি। তো এখানে মেহেদি দেওয়ার জন্য মেহেদির ডিজাইনার নিয়ে আসা হয়েছে বাসাতেই। তো ওরা বাসাতে এসে মেহেদি দিয়ে যাবে আমাদেরকে। তোরা এসেছে হচ্ছে সকাল 10টায়। আর সকাল থেকে আমাদের মেহেদি প্রোগ্রাম শুরু হয়ে গেল, মেহেদি দেওয়া শুরু হয়ে গেল। আর বিকালে হচ্ছে হলুদের অনুষ্ঠান শুরু হবে। তো এর মধ্যে আমরা সবাই হচ্ছে মেহেদি দিয়ে দিব। আর মেহেদির জন্য আর আমরা এক্সট্রাভাবে কোনো আয়োজন করিনি। তো ওরা মেহেদি দিয়ে যাবে। তো আজকে যেহেতু হলুদ সন্ধ্যা, তো আজকে আমরা সকাল সকাল মেহেদিটা দিয়ে দিচ্ছি। আর মেহেদি দেওয়ার পর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে দেন চলে যাব পার্লারে বউকে নিয়ে। তো ওকে নিয়ে একটু সাজিয়ে আনবো পার্লার থেকে। আর ঘরেই আমাদের আয়োজন করা হবে। তো আমার ছোট বোনের মেহেদি দেওয়া হয়ে গেছে, 2 হাত ভরে মেহেদি দেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে আমার ভাগ্নি দিয়েছে। আর এখন হচ্ছে আমি দিচ্ছি। তো আমি খুব বেশি দিচ্ছি না, আমি হালকা করে একটু উপর থেকে দিয়ে দিচ্ছি। কারণ এটা যেহেতু কাবেরী মেহেদি, এটা রং হতে অনেক সময় লাগবে। আর আমার তো কাজ আছে, পার্লারে যেতে হবে। তাই আমি হচ্ছে আর বেশি মেহেদি দেইনি। তো এই যে আমাদের মেহেদি দেওয়া শেষ। আর এখানে হচ্ছে রুমের মধ্যে সাজানো হচ্ছে হলুদের জন্য। তো যেহেতু বিকাল থেকে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, তো এখন দুপুর টাইম, তো ওরা এসেছে সাজাতে। আর আমার আব্বু আম্মু হচ্ছে ঢাকাতে বাসা নিয়েছে 1 মাসের জন্য আর কি। তো বিয়ের আয়োজনের জন্য। তো যেহেতু আমাদের নিজের বাড়ি আছে, সেখানে আমার বোনের যে হাজব্যান্ড হবে তাদের বাসাও ঢাকাতে। আর আমাদের বাসা তো বিবাড়িয়াতে। তো এত দূরে যাওয়া আসা করা সম্ভব না। তাই হচ্ছে ঢাকাতে আমরা 2টা রুমের ফ্ল্যাট বাসা নিয়েছি আর কি, মানে 2টা বেডরুমের। তো এক রুমে হচ্ছে সাজানো হচ্ছে হলুদের জন্য। আর আরেক রুম তো আছেই। আর এই যে এখানে স্টেজ বানানো হয়েছে সুন্দর করে। তো ওরা হচ্ছে সাজিয়ে দিয়ে গেছে হলুদের জন্য। খুব সুন্দর হয়েছে কিন্তু স্টেজ সাজানোটা। তো এই তো আলহামদুলিল্লাহ সাজানো শেষ হয়ে গেছে। আর এদিকে আমাদের মেহেদি দেওয়া শেষ হয়ে গেছে। তো আমরা চলে যাব হচ্ছে পার্লারে বউকে নিয়ে। তো মানে গায়ে হলুদের জন্য সাজাবে, তো একটু সময় লাগবে সাজাতে। আর এই ফাঁকে আমরাও সেজে চলে আসব। তো আমি আমার ভাগ্নি আর বউকে নিয়ে হচ্ছে চলে যাব পার্লারে। আর এইদিকে হচ্ছে রান্নাবান্নার আয়োজনও শুরু হয়ে গেছে। এদিকে হচ্ছে বিরিয়ানি রান্না করা হবে আর কি হলুদের জন্য। তো যারা মেহমানরা আসবে তাদেরকে বিরিয়ানি দেওয়া হবে। বিরিয়ানির সাথে থাকবে একটা করে কোকা-কোলা। এই যে এখানে হচ্ছে রান্না করছে, যিনি হচ্ছে আমাদের প্রোগ্রামের রান্নাবান্নার কাজ নিয়েছে বা যাকে দেওয়া হয়েছে কাজ, সে হচ্ছে রান্নাবান্না শুরু করেছে। এদিকে বিরিয়ানি রান্না শুরু করে দিয়েছে। আর ওরা হচ্ছে আজকে গায়ে হলুদের দিন রান্না করবে, কালকে বিয়ের দিনও রান্না করবে। তো এদিকে রান্নাবান্না হচ্ছে, আপনাদের ভাই হচ্ছে ভিডিও করে নিয়ে এসেছিল। আর এখন বাজে হচ্ছে 8:30। আর আমরা চলে আসলাম বউকে নিয়ে পার্লার থেকে রেডি হয়ে। আর এইদিকে আসার পর আমাকে হচ্ছে গেট ধরা হয়েছে, গেটে কিছু টাকা দেওয়ার জন্য। তো আমি হচ্ছে এই বাড়ির মানুষ, আমি গেট ধরবো মেহমানদেরকে, উল্টো আমাকে গেট ধরা হয়েছে। এটা আমি খুবই আশ্চর্য হলাম। যাই হোক, ধরেছে, এটা হচ্ছে আমাদের সিস্টেম যে গায়ে হলুদের দিন যারা মেহমানরা আসবে তাদের কিভাবে গেট ধরা হবে, তা না হলে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। তো আমি বলছিলাম, এটা হচ্ছে আমার খালা আর আমার বড় আপু আর আমার ভাগনা। তো আমি আমার খালাকে বলছিলাম এটা তো আমি করব, আমাকে উল্টা কেন করা হচ্ছে। তো বলা হচ্ছে যে বাইরে যারা যাবে তাদেরকেই ধরা হবে। তো যেহেতু আমরা পার্লার থেকে সেজে এসেছি, আমি, আমার ভাগ্নি আর আমার ছোট বোন, আমরা 3জনই পার্লারে চলে গিয়েছিলাম সাজার জন্য। তো আমরা হচ্ছে সেজেগুজে চলে আসলাম। দেখেন এই যে আমরা 3জন সেজে চলে আসলাম। আর আমাকে হচ্ছে গিট ধরা হচ্ছিল। তো আমি বলেছি আমি বেশি দিতে পারবো না, কারণ আমি এ বাড়ির মানুষ, আমি কেন দিব। তো বললো না দিলে ঢুকতে দেওয়া হবে না। যে যাই হোক, আপনাদের ভাই একটু ভিডিও করে নিল আর কি। তো আর এই তো নতুন বউকে এখন গায়ে হলুদের স্টেজে বসিয়ে দিলাম। আর নতুন বউকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর এইদিকে সবাই হচ্ছে বসেছে, যারা তারা হচ্ছে সবাই আমার মামাতো ভাই বোনেরা আছে। আর এখন হচ্ছে আমি একটু বউর সাথে একটু ভিডিও করে নিচ্ছি। আর আমরা হচ্ছে যে দেখেন পার্লার থেকে সেজে এসেছি। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর এখন বাজে হচ্ছে 9টা
9টা আর 9টা থেকে এখন আমরা শুরু করব হচ্ছে গায়ে হলুদের প্রোগ্রাম। এখনো মানে খাবার আনা হয়নি স্টেজে, তো রেডি করা হচ্ছে। সবকিছু রেডি হয়ে গেলেই দেন আমরা হচ্ছে অনুষ্ঠান প্রোগ্রামটা শুরু করে দিব আরকি। আর এই যে আমার ভাগ্নি আর আমার ছোট বোন, ওদেরকে একটু ভিডিও করে নিলাম। আর স্টেজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, সাজানোটা খুব ভালো লাগছে। তো এই তো এখন হচ্ছে খাবার-দাবার নিয়ে আসা হয়েছে, স্টেজে সাজানো হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে শুরু করব আরকি, হলুদ দেওয়া শুরু করে দিব। আর এই যে এই 2 জন হচ্ছে আমার মেজো মামার মেয়ে, আমার মামাতো বোন। আর ওই যে আমার ছোট বোনের সাথে বসে আছে, এটাও আমার মামাতো বোন। আর সবাই বসে আছে এখানে। আর এত পরিমাণে গরম পড়েছে যে সাজুগুজু করে অনেক বেশি বিরক্ত লাগছিল, একদমই ভালো লাগছিল না। তো আমি বললাম যে তাড়াতাড়ি প্রোগ্রামটা শুরু করো সবাই। তো এই তো এখন চলে এসেছে আমার আম্মু। এখন হচ্ছে আম্মু আর আব্বু দুজন মিলে হচ্ছে হলুদ দিবে। আর এই যে এখানে এটাকে কি বলে আমি জানি না, হাতে পরায়, এটা হচ্ছে পরিয়ে দিবে। তো এটা হচ্ছে নিয়ম আরকি। তো একেক দেশে একেকটা নিয়ম থাকে, একেক জেলায় একেকটা নিয়ম থাকে আরকি। তো এই নিয়মটা হচ্ছে প্রথমে হচ্ছে মা-বাবা এটা পরিয়ে দিবে হাতে। তারপর হচ্ছে মা-বাবা প্রথমে হলুদ দিয়ে ছুঁয়ে দিবে আরকি, হলুদ লাগিয়ে দিবে। তারপর হচ্ছে বাকিরা হলুদ দিবে। তো প্রথমে আমার আম্মু হচ্ছে ওর হাতে এটা বেঁধে দিচ্ছে, তারপর হচ্ছে হলুদ দিয়ে দিবে। তো এখানে আমার আম্মু আব্বু 2 জন হলুদ দেওয়ার পর দেন হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল হলুদ দিতে থাকবো আমরা। তো যাই হোক, আম্মু আব্বুকে একটু ভিডিও করে নিলাম আর একটু ছবি তুলে নিলাম। আর আম্মু রেডি হতে পারেনি, কারণ আম্মু তো কাজ করছে, সেই সকাল থেকেই তো কাজ করছে। আসলে মাদেরকেই তো সবকিছু সামলাতে হয়, মারাই তো সবকিছু করতে হয়। আর আমি তো কোনো কাজই করিনি, কারণ আমি তো পার্লারে চলে গিয়েছিলাম। আর পার্লার থেকে এসে সাজুগুজু করে তো এখন আর কোনো কাজই করব না। আম্মুকেই তো সবকিছু করতে হচ্ছে, দেখতে হচ্ছে। আম্মু আর আমার বড় আপুরাই সবকিছু করছে। মেহমানরা এসেছে, অনেক মেহমান এসেছে। আজকেই এসেছে গ্রামের বাড়ি থেকে অনেক মেহমান এসেছে। আমার মামারা এসেছে, মামিরা এসেছে, আমার খালা এসেছে, আমার ফুপিরা এসেছে। তো সবাই এসেছে। তো ওদের খেয়াল, ওদের দেখাশোনা তো আমার আম্মু আর আপুই করছে। আর তো কেউ নেই, কে করবে? আর আমি তো সাজুগুজু করে বসে আছি। তো এই তো আম্মু হচ্ছে হলুদ দিয়ে দিয়েছে আমার ছোট বোনকে, আব্বু হলুদ দিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে কেক খাওয়ানো হচ্ছে। আর একটু, একটু করে সবকিছুই খাওয়ানো হবে। আর এখানে হচ্ছে বাচ্চারা এসে মানে বসে আছে। ওরা যাচ্ছে না, ওরা এখানে বসে থাকবে। তো অনেকদিন ধরেই আমরা কেনাকাটা করছিলাম। আর আপনাদেরকে বলছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রোগ্রাম, কি প্রোগ্রাম এত কেনাকাটা করছি। তো গতকালকে তো কেনাকাটার একটা ব্লগ শেয়ার করলাম। আর আজকে হচ্ছে গায়ে হলুদের প্রোগ্রাম, আর আগামীকালকে হচ্ছে বিয়ের প্রোগ্রাম। তো বিয়ের প্রোগ্রামের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আম্মু আব্বু হচ্ছে হলুদ দিয়ে চলে গেছে। আর এখন হচ্ছে আমার বড় আপু আর দুলাভাই এসেছে হলুদ দেওয়ার জন্য। আর সাথে আমার ভাগ্না আছে, দেখেন কি চুপটি করে বসে আছে, একদম গুড বয় আমার ভাগ্নাটা। আর এই যে আমার ভাগ্নি। তো এখন হচ্ছে আপুরা হলুদ দিবে। আপুরা হলুদ দেওয়ার পর দেন হচ্ছে আমরা যাব হলুদ দিতে। আর এত পরিমাণ গরম পড়েছে, মানে গরমে সবাই অস্থির হয়ে গেছে। আর আপু তো সারাদিন অনেক ব্যস্ত ছিল, দেন এখন একটু রেডি হয়ে এসেছে, পার্লারে যাওয়ারও সময় পায়নি। আর আমরা তো বউকে নিয়ে গিয়ে আমরা বউর সাথে সেজে চলে আসলাম। তো এখন হচ্ছে আমরা চলে আসলাম হলুদ দিতে। আর এই যে আমি আর আপনাদের ভাইয়া চলে আসলাম হলুদ দিতে। এখন আমরা হলুদ দিচ্ছি, তারপর কেক খাইয়ে দিচ্ছি। তো এভাবেই একজনের পর একজন আসবো আমরা হলুদ দিতে। আর আমরা ঘরোয়াভাবেই আয়োজন করেছি। আসলে প্রথমে ভেবেছিলাম যে গায়ে হলুদের তেমন কিছুই করব না। তারপর আস্তে, আস্তে মোটামুটি ভালোই আয়োজন করা হয়ে গেছে। তো বাইরের কাউকে দাওয়াত দেওয়া হয়নি। আমাদের আত্মীয়স্বজন আর আমরাই হলুদের একটা প্রোগ্রাম করেছি ঘরের মধ্যে, রুমের মধ্যে। তো আমরা হচ্ছে আজকের গায়ে হলুদের প্রোগ্রামটা একটু তাড়াতাড়ি শেষ করব। 12টার মধ্যেই শেষ করব, কারণ আবার কালকে তো অনেক ঝামেলা আছে সব। তো আমাদের হলুদ দেওয়া শেষ। এখন হচ্ছে আমার মামা এসেছে আর মামি এসেছে। তো ওরা এখন হলুদ দিবে। তো ওরা হলুদ দিচ্ছে। এখন হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে আমার ছোট বোনকে। যদি আমরা আমাদের বাড়িতে বিয়ের প্রোগ্রামটা করতাম তাহলে আরও বেশি মজা করতে পারতাম, কারণ সেখানে আমাদের নিজের বাড়ি ছিল, খোলা জায়গা ছিল, ছাদ ছিল। তো যেহেতু আমরা ঢাকাতে এসেছি তাই আমরা মানে মোটামুটি করেছি, খারাপ করিনি, খুব বেশি খারাপ করিনি, বাট ভালোই করেছি। তারপরও নিজের বাড়িতে যেভাবে সবকিছু করা যায় সেটা তো আসলে ঢাকাতে করা যাচ্ছে না। কারণ আমরা যদি এখন ওখানে করি তাহলে আবার জামাইয়ের বাড়ির মানুষের জন্য সমস্যা হবে, কারণ ওরা আবার এত দূরে যাওয়া আসা ওদের কষ্ট হবে। দেখা গেছে যে ওদের
এত দূরে যেতে আসতে অনেক কষ্ট হয়ে যাবে। সেটা ভেবেই আমরা ঢাকাতে করেছি এই প্রোগ্রামটা। এই বিয়ের অনুষ্ঠানটা আমরা ঢাকাতেই করেছি। কারণ আমাদের ঢাকাতে দেখা গেছে যে অনেক আত্মীয়স্বজন আছে। আর জামাই বাড়ির মানুষেরও ঢাকাতেই সব আত্মীয়স্বজন। এত দূরে এই গরমের মধ্যে যেয়ে এসে ওরা অসুস্থ হয়ে যাবে সেই চিন্তা করেই আমরা ঢাকাতে সবকিছু করেছি, আয়োজন করেছি। তো এটা হচ্ছে আমার আরেকটা মামা আর মামি। এই যে এখন যে মামাটা গেল আর মামিটা গেল ওরা হচ্ছে ৩ ভাই। তো এখানে হচ্ছে ২ মামা এসেছে, মামি এসেছে, বাচ্চারা এসেছে। আর যে এই মামাটা হচ্ছে সবার ছোট আর এই মামিটা হচ্ছে সবার ছোট, ওনার বউ। তো আর মেঝো মামারা এর আগে হলুদ দিয়ে গেছে। আর বড় মামা আর মামি আসেনি। বড় মামি একটু অসুস্থ ছিল সেজন্য। তো এই তো এই মামি হচ্ছে আমার ছোট বোনকে টাকা দিয়েছে। তো বলেছি না অনেক দেশে অনেক রকম নিয়ম আছে। কিছু, কিছু দেশে হচ্ছে হলুদের দিন নাকি বউকে হলুদ ছোঁয়ানোর পর টাকা দেয়। তো এই নিয়মটা আমি জানতাম না। তো অনেক দেশেই আছে। তো আমার শাশুড়ির দেশেও নাকি এই নিয়মটা আছে। তো আমার শাশুড়ি এখন চলে এসেছে হলুদ দিতে। তো আমি হচ্ছে মার সাথে বসলাম। আর আমার শ্বশুর হচ্ছে চলে গেছে, মানে বাসায় চলে গেছে। আর আমাদের বাসায় মেহমান এসেছে সেজন্য। আর এত পরিমাণে গরম, তো আমার শ্বশুর আর বেশিক্ষণ থাকেনি। সে চলে গেছে, দেখা করেই চলে গেছে। আর আমার শাশুড়ি আছে। তো আমার শাশুড়ি হলুদ দিচ্ছে। তো আমার শাশুড়ি যেহেতু একা, তাই আমি আমার শাশুড়ির সাথে আসলাম আবারও হলুদ দিতে। তো আমি আর আমার ভাগ্নি আর আমার বড় আব্বু হচ্ছে ম্যাচিং করেছি। ম্যাচিং শাড়ি পরেছি আর ব্লাউজ পরেছি ম্যাচিং করে। তো গতকালকে যে একটা ভিডিও শেয়ার করেছি আমাদের কেনাকাটার ভিডিও। তো সেই ভিডিওতে আমি বলেছিলাম গায়ে হলুদের জন্য আমরা যে কাপড়গুলো কিনেছি সেগুলো তো দেখাতে পারিনি। তো এই হচ্ছে গায়ে হলুদের কাপড়গুলো ম্যাচিং করে কিনেছিলাম আমরা। আর এখানে আমার ছোট বোনকে আমার শাশুড়ি হচ্ছে টাকা দিয়েছে হলুদ দেওয়ার পর। তো কিছু, কিছু অঞ্চলে এরকম একটা নিয়ম আছে আরকি, হলুদ দেওয়ার পর টাকা দেওয়া হয়। সব জায়গায় নেই। তো যাদের আছে তারা দিয়েছে, যাদের নেই তারা দেয়নি। তো এখন হচ্ছে এসেছে আমার নানু আর আমার নানু। মানে আমার এখানে যে ২ জন আছে ওরা হচ্ছে আমার ২ টা নানু। মানে আমার নানুরা হচ্ছে ২ বোন। এরা ২ জন হচ্ছে আপন ২ বোন। তো এরা ২ জনই আমার নানু। আর আমার আম্মুর মা যিনি তিনি হচ্ছেন এই যে ওড়না পরে আছে। উনি হচ্ছে আমার নানু আরকি। আর ওটা হচ্ছে আমার আম্মুর খালা। বাচ্চা পার্টিরা তো আছেই বসে। তো সবাই বসে আছে। তো সবাইকে হচ্ছে নানু কেক খাইয়ে দিচ্ছিল। তো ২ নানুকে একটু ভিডিও করে নিলাম। স্মৃতি হিসেবে থাকবে। আর এখন চলে এসেছে আমার বড় মামা আর মামি। আর এখানে আছে হচ্ছে আমার মামির মেয়ে। তো আমার বড় মামা হচ্ছে মানে আমার আম্মুর ছোট আরকি আমার বড় মামা। মামাদের মধ্যে সবার বড়। তো আমার মামা হচ্ছে সৌদি আরবে থাকেন। তো সেখান থেকেই মামা এসেছে বিয়ে উপলক্ষে। তো ওরা হচ্ছে সবাই একসাথে আজকেই এসেছে মামারা, মামিরা ওরা সবাই একসাথে এসেছে আজকে। তো এখন হচ্ছে মামা মামি হলুদ দিচ্ছে আর হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে আরকি আমার ছোট বোনকে। আর আমার মামার হচ্ছে ২ ছেলে ১ মেয়ে। আর এর আগে আমি অনেকবার ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে যে বড় মামার বাসায় গিয়েছিলাম। আমার বড় মামার একটা ছেলে মাদ্রাসায় পড়ে, পাগড়ি পেয়েছিল। এরকম একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম। এটা হচ্ছে এই মামারই ছেলে। আর এখন এসেছে হচ্ছে আমার মেঝো মামি। এটা হচ্ছে মেঝো মামি। মেঝো মামা আসেনি। মেঝো মামা হচ্ছে ছুটি পায়নি। তো মামি হচ্ছে তার ৩ মেয়েকে নিয়ে এসেছে আরকি। আর এই যে এটা হচ্ছে আমার খালা। খালা ১ মেয়ে ১ ছেলে নিয়ে এসেছে। খালার হচ্ছে ২ মেয়ে ১ ছেলে। আর এই যে এখন হচ্ছে মামিকে আর খালাকে আমার ছোট বোন খাইয়ে দিচ্ছে মিষ্টি। আর এই যে এটা হচ্ছে মামির মেয়ে আরকি। তো সবাইকে অল্প, অল্প করে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখন এসেছে হচ্ছে এটা হচ্ছে আমাদের বড় আপু, মানে আমার দুলাভাইয়ের বড় বোন। বড় বোন আর হচ্ছে বড় বোনের ছেলে, ছেলের বউ আর হচ্ছে আম নাতিন। তো এখন হচ্ছে বড় আপু হলুদ দিচ্ছে আমার ছোট বোনকে। তো আমরা যারা আছি আমরা তো ঢাকাতেই থাকি। বড় আপু ঢাকাতেই থাকে। দুলাভাইয়ের বড় আপু আরকি। তো সবাই তো আমরা ঢাকাতেই থাকি। আর এই যে আমার ভাগ্নি বসে আছে চুপ করে। আর এই যে বড় আপুর ছেলে আর ছেলের বউ, মানে আমার দুলাভাইয়ের বড় আপুর ছেলে, ছেলের বউ। তো মামার হচ্ছে হাত ভেঙে গেছে। তাই হাতটা এভাবে প্লাস্টার করা আছে। তো যাই হোক মামা মামি এখন হচ্ছে হলুদ দিয়ে দিবে তুহিনকে আর খাইয়ে দিবে। আর আমি মনে হয় একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আরিশার বার্থডে, মানে আরিশার জন্মদিন। এই হচ্ছে সেই আরিশা যার জন্মদিনে আমরা গিয়েছিলাম। এখন চলে এসেছে আমার মামাতো বোনেরা সবাই একসাথে। তো ওরা হচ্ছে এখন হলুদ দিবে। তো এখানে আমার বড় মামার মেয়ে, ছোট মামার মেয়ে, মেজো মামার মেয়ে সবাই আছে।
আর মামাতো ভাইয়েরাও আছে। এই যে এখানে আমার ফুপ্পি আছে। তো ওরা দেওয়ার পর তারপর ফুপি আসবে হলুদ দিতে। আর এই যে সেই হুজুর আমার বড় মামার ছেলে যে মাদ্রাসায় পড়ে আর কি। এখন এসেছে হচ্ছে আমার ফুপি আর হচ্ছে ফুফাতো ভাইয়ের বউ। এটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের বউ যে এখন খাওয়াচ্ছে। আর যাকে এখন আমার ছোট বোন খাওয়াচ্ছে উনি হচ্ছে আমার ফুপি। তো আমার হচ্ছে একটাই ফুপি। আর আমার দাদাবাড়ি থেকে তেমন কেউ আসেনি। এই গ্রামের বাড়ি থেকে ঢাকাতে আসা কষ্ট হয়ে যাবে, সেজন্য দাদাবাড়ি থেকে কেউ আসেনি। আর ফুপি তো ঢাকাতেই থাকে, তো ঢাকাতে এসেছে। আমার ফুপি একটাই। আমার আব্বুরা হচ্ছে ৬ ভাই আর আমার ফুপি হচ্ছে একা, ১ বোন, ৬ ভাই ১ বোন। তো সবাই ওদেরকে হচ্ছে আমার ছোট বোন খাইয়ে দিল। তো আমি একটু ভিডিও করে নিলাম আর ছবি তুলে নিলাম। তো সবার আসলে আমাদের খেয়ালই ছিল না আমরা এত বড় একটা প্রোগ্রাম করেছি হলুদের জন্য। তো আমরা বিয়েতে ক্যামেরাম্যান, ভিডিওম্যান ঠিক করেছি, বাট হলুদে আর ঠিক করা হয়নি। আসলে এটা আমাদের একদমই খেয়াল ছিল না। এত বড় আয়োজন করব, ক্যামেরাম্যান থাকলে ভালো হতো। তো আমি আমার মোবাইল দিয়েই সবার ভিডিও করে নিলাম। একটু, একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। এটা একটা স্মৃতি হিসেবে থাকবে, যেহেতু আমার চ্যানেল আছে YouTube এ, Facebook এ। তো এটা থাকবে স্মৃতি হিসেবে। আর গায়ে হলুদের এই ভিডিওটা তো আসলে আমি না করলে এটা স্মৃতি হিসাবে থাকতো না। আর বিয়ের দিন তো ক্যামেরাম্যান আছেই। আর এই যে এই ২ টা হচ্ছে আমার, একটা হচ্ছে মামাতো ভাই আর একটা হচ্ছে খালাতো ভাই। আর খালাতো ভাই, মামাতো বোন, মামাতো ভাইরা এখন সবাই একসাথে। ওদেরকে একটু ছবি তুলে দিলাম, ভিডিও করে দিলাম। তো এখন হচ্ছে আসছে আমার আরেকটা মামা, ওই যে আ মানে আমার ছোট বোনের ডান পাশে যে সে হচ্ছে আমার একটা মামা। মানে আমার আম্মুর মামাতো ভাই হয় আরকি। তো গ্রামের বাড়ি থেকে তো কেউ আসতে পারেনি। কারণ এত দূরে এসে আসলে বিয়ে খাওয়া অনেক বেশি কষ্টের। তাই কেউ আসতে পারেনি। আমরা যদি আমাদের নিজের বাড়িতে করতাম তাহলে সবাই আসতো। সব আত্মীয়-স্বজনরাই আসতো। তখন আমরা গায়ে হলুদটা আরো অনেক বেশি বড় করে করতে পারতাম। বাট ঢাকাতে আসলে কেউ আসবে না বলেই আমরা এভাবে ঘরোয়াভাবে করেছি। মানে রুমের মধ্যে করেছি। তা নাহলে তো আমরা সেন্টারে করতে পারতাম যদি আমরা আমাদের বাড়িতে করতাম। তো এখন হচ্ছে সবাই একসাথে এসে বসলো। তো আমি বললাম যে, "তোরা একটু বস, আমি ছবি তুলে দিচ্ছি।" তো আমি একটু ছবি তুলে দিলাম আর ভিডিও করে দিলাম। আর এটা হচ্ছে আমার আরেকটা খালাতো ভাই, আমার আম্মুর খালাতো বোনের ছেলে। তো ও আসছে, ওকে একটু ভিডিও করে নিলাম আর ছবি তুলে দিলাম। তো এরা সবাই কিন্তু ব্রাহ্মণবাড়ি থেকেই এসেছে আজকে সবাই। আর এটা হচ্ছে আমার একটা মামা, আমার আম্মুর খালাতো ভাই। যেই নানুটার কথা বললাম, সেই নানুর ছেলে। আ এই মামাটা হচ্ছে সিঙ্গাপুরে থাকে, সেখান থেকেই এসেছে। আর এই যে ওরা আবার আসলে গায়ে হলুদের ব্লগটা অনেক বেশি বড় হয়েছে। তাই কি বলবো আমি বুঝতে পারছি না। তাই আমি হচ্ছে সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আরকি। আর এখন হচ্ছে আমার ফুফাতো ভাই এসেছে। তো ভাবি হচ্ছে খাচ্ছিল, সেজন্য আমি হচ্ছে ভাইয়ের সাথে একটু বসলাম। আর এই যে আমার এটা হচ্ছে ফুফাতো ভাই। কিছুক্ষণ আগে আপনাদেরকে তো বলেছিলাম যে আমার ফুপি। আমার একটাই ফুপি। তো সেই ফুপির ছেলে হচ্ছে এই ২ জন। আমার ফুপির হচ্ছে ২ ছেলে আরকি। তো ওরা ২ ভাই। আর এই যে বউয়ের ডান পাশে যিনি, তিনি হচ্ছে বড়। আর ও চশমা পরে আছে যে, ও হচ্ছে ছোট। তো ও হচ্ছে কলেজে পড়ে। আর ভাইয়া হচ্ছে পুলিশের হেড অফিসে জব করে আরকি। আর এই যে দেখেন ভাইয়া এখন কি করছে, মিষ্টি নিয়ে আমার বোনকে বলছে, "মিষ্টি খা, মিষ্টি খা।" তো ও হচ্ছে মিষ্টি খেতে, খেতে আর খাচ্ছে না। কারণ ও মিষ্টি এত বেশি পছন্দ করে না। ও সেই ছোটবেলা থেকেই ও হচ্ছে মিষ্টি কম পছন্দ করে। ওর হচ্ছে সব ঝাল জিনিস বা ভাজা পোড়া জিনিস এগুলো খুব পছন্দ। আর এই যে এখন ভাবি চলে এসেছে। তো ভাবিকে বললাম, "তাড়াতাড়ি খাওয়া শেষ করে আসেন। আপনার জামাই বসে আছে। একসাথে ২ জন হলুদ দিবেন।" তো এখন ২ জন হচ্ছে আসছে হলুদ দেওয়ার জন্য। আর ভাইয়া হচ্ছে বসে, বসে ফিন্নি খাচ্ছে। আর বলছে যে ফিন্নিটা নাকি অনেক বেশি মজা হয়েছে। তাই বসে, বসে খাচ্ছে যে। আর ভাইয়া হচ্ছে আসতে অনেক বেশি লেট করেছে। ভাবি আর ফুপি আর ফুপা ওরা হচ্ছে আগেই চলে এসেছিল। আর ভাইয়া আসতে অনেক লেট করেছে। তাই পরে ভাইয়াকে ভিডিও করা হলো। আর ফুপা হচ্ছে আসবে না। তো আমার ফুপা আর ফুপি হচ্ছে ওরা হজ করে এসেছে কিছুদিন আগে। তাই ফুপা বলে যে আমি ছবি তুলব না। আর ভাইয়া হচ্ছে দুষ্টামি করে বলছিল যে ফিন্নির বাটিটা লুকিয়ে রাখি। তা না হলে ফিন্নি শেষ হয়ে যাবে। তো আমি বললাম যে লুকাতে হবে না। থাকবে, সমস্যা নেই, আপনার জন্য রাখা হবে। আর এই যে আমি আর আমার ভাগ্নি এখন একটু ভিডিও করে নিচ্ছি।
আর আমি আর আমার ভাগ্নি এত সাজলাম পার্লার থেকে, বাট একসাথে ছবিই তোলা হলো না, ভিডিও করা হলো না। তো ওকে পরে বলছি, "আসো আমরা দুজনে একটু ছবি তুলি, ভিডিও করি।" তো ওকে ডেকে আনলাম। এখন বউ কোথায় চলে গেছে জানি না। তো আমরা ২ জন বসে স্টেজে দুষ্টুমি করলাম, খাওয়া-দাওয়া করলাম। আমার ভাগ্নিকে খাইয়ে দিলাম। তো আমার ভাগ্নিকে বলছিলাম যে ও বলে যে, "আমি একটু হলুদ লাগাই।" তো আমি বললাম যে, "হলুদ লাগালে কিন্তু বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি।" তাই সে মুছে নিল। দেন হলুদের প্রোগ্রাম শেষ করে আমরা খাওয়া-দাওয়া করে চলে আসলাম বাসায়। তো হলুদের জন্য বিরিয়ানি রান্না করা হয়েছিল আর সাথে কোকা কোলা ছিল। দেন সালাদও ছিল। এখন আমরা চলে আসলাম বাসায়। আর বাসায় এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এত সুন্দর করে সাজলাম, একটু ভিডিও করব না? আর আপনাদের সাথে একটু শেয়ার করব না? যাই হোক, এখন ড্রেস চেঞ্জ করব, মেকআপ তুলবো। আর মাথার যেই খোপা করেছি সেগুলা খুলবো। তো আমার আজকের এই হলুদের প্রোগ্রামটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখন আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ সকাল ভোরে উঠতে হবে আপনাদের ভাইয়াকে। সে আবার যাবে সেন্টারে। সেন্টারে যেহেতু রান্নাবান্নার আয়োজন চলছে সেখানে যাবে সে। আগামীকালকে বিয়ের প্রোগ্রাম। তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।